আমি বাংলাদেশের সব মৌলবীদেরকে আগেও বলছি, এখনো বলি, তোমাদের গুতাগুতি আছে, ওই দক্ষিণ পাশে বঙ্গোপসাগর আছে, ওখানে যাও। যত গুতাগুতি করার ইচ্ছা থাকে বঙ্গোপসাগরে করো, আমি কিচ্ছু কব না। কিন্তু রেজবিয়া দরবার নিয়ে গুতাগুতি কইরো না, কারণ এটা বাবলা কাটার বন। খোঁচা দিলে তোমার পিঠের চামড়া চলে যাবে। বাংলাদেশের এমন একজন পীরের নাম বলেন যেন ওই পীরের খতিয়ান কি জানতে চান, একটু জেদ যদি আমি না বলতে পারি, তাহলে আমি জুতার মালা নিয়ে কালনি থেকে চলে যাব। আমি সব পীরের দরবারে গেছি, সব পীরের পাতিলার ভাত খাইছি, সব পীরের টিপে টিপে যাচাই করছি। রেজবি ভণ্ড, এই জন্যে আমি রেজবির কাছে বায়াত হইছি। কেমন ভণ্ড? সব পীরের কাছে যাওয়ার পরে উনারা বলতো, বাবারে সমাজ যেমনে চলে আমরা এমনিই চলব। সব পীরের ওজিফা কি? জোরে বলেন, জোরে বলেন। রেজবিকে যখন যাইয়া জিজ্ঞাসা করলাম, রেজবি বলল, বাবা সমাজ আপনার সাথে কবরে যাবে না, আপনার ঈমানের হিসাব আপনাকেই দিতে হবে। বিধায় সমাজ যদি আপনার বিপক্ষ চলে যায়, কারবালার ময়দানে হুসাইন যেমন একা হয়েছিল, আপনাকেও একা হইতে হবে। উড়ন্ত পাখি আসছিল, উড়ন্ত পাখি সেই আমেরিকা থেকে উড়ে এসে জুড়ে পড়ছিল বাংলাদেশের সুন্নিয়তের আকাশে। নাম তার আইনুল হুদা। যখন সে রেজবিয়া দরবারের পেছনে আঙ্গুল দেওয়া শুরু করছে, আমি তখন তার লাগাম টেনে ধরলাম। সারা বাংলাদেশ থেকে সমস্ত সুন্নিরা আমার বিরুদ্ধে খেপে গেল। হ্যাঁ, আপনি খালি একটা ফাটল সৃষ্টি করেন, আপনি আমাদের সুন্নিয়তের ঐক্য নষ্ট করতেছেন। আমি বললাম, বাংলাদেশে সর্বপ্রথম সুন্নি ঐক্যের ডাক দিয়েছিলাম আমি 2007 সালে। কত সালে? জোরে বলেন। সেই খোলা চিঠি এখনো বাংলাদেশের প্রতিটা পীরের ঘরে ঘরে আছে। বিদায় ঐক্যের ব্যাপারে আমার চাইতে বেশি খেলোয়াড় কেউ নাই। নুরুল ইসলাম ফারুকীকে ঐক্যের ব্যাপারে মাঠে নামিয়েছিলাম আমি। কিন্তু আমরা বিরিয়ানিকে বিরিয়ানি বলি, পোলাওকে পোলাওই বলি, পায়খানাকে পায়খানাই বলি। আমরা কখনো বিরিয়ানি, পোলাও আর পায়খানা একত্রিত করে এক প্লেটে নিয়ে খায়া অভ্যস্ত না। এতে করে যদি কারো চেহারা কালো হয়ে যায়, কারো বউ তালাক হয়ে যায়, কারো বাপ জাহান্নামে চলে যায়, সেটাকে আটকায় রাখার ক্ষমতা আমাদের নাই। As you sow, so you reap. যেমন কর্ম তেমন ফল। তুমি নিম গাছ লাগাইয়া সেখানে আপেল আশা করবা, এটা হইতে পারে না। আমি বাংলাদেশের সব মৌলবীদেরকে আগেও বলছি, এখনো বলি, তোমাদের গুতাগুতি আছে, ওই দক্ষিণ পাশে বঙ্গোপসাগর আছে, ওখানে যাও। যত গুতাগুতি করার ইচ্ছা থাকে বঙ্গোপসাগরে করো, আমি কিচ্ছু কব না। কিন্তু রেজবিয়া দরবার নিয়ে গুতাগুতি কইরো না, কারণ এটা বাবলা কাটার বন। খোঁচা দিলে তোমার পিঠের চামড়া চলে যাবে। যারা আমাদের বিরুদ্ধে কথা বলতেছেন, চায়ের দোকানে, রাস্তার কোনায়, মাঠে ঘাটে, রিক্সার স্ট্যান্ডে দাঁড়িয়ে রেজবিয়া দরবারের বিপক্ষে বক্তব্য দিচ্ছেন, মানুষকে বোঝাচ্ছেন, আমি কালকে সকাল 10টা পর্যন্ত থাকবো। তাদের নাম লিস্ট করেন, তাদেরকে বলেন আমার সামনে বসতে। কোন
কোনো কিতাব লাগবে না, উইদাউট কিতাব। বাংলাদেশের কোন পীর কোন জাতের আমি খুব ভালো জানি, মুখ খুলতে চাই না, কারণ নিজের খাইয়া বনের মোষ তাড়ানোর অভ্যাস আমাদের নাই। কিন্তু এটাও মনে করবেন না আপনি আমাদেরকে খুঁচাইলে আমরা আপনাকে ছেড়ে দেব, কারণ সবার খতিয়ান বাংলাদেশের এমন একজন পীরের নাম বলেন যেন ওই পীরের খতিয়ান কি জানতে চান এ টু জেড যদি আমি না বলতে পারি তাহলে আমি জুতার মালা নিয়ে কালনি থেকে চলে যাব। আমি সব পীরের দরবারে গেছি, সব পীরের পাতিলার ভাত খাইছি, সব পীরের টিপে টিপে যাচাই করছি। রেজবি ভণ্ড, এই জন্যই আমি রেজবির কাছে বায়াত হইছি। কেমন ভণ্ড? সব পীরের কাছে যাওয়ার পরে উনারা বলতো, বাবারে সমাজ যেমনে চলে আমরা এমনিই চলব। সব পীরের ওজিফা কি? জোরে বলেন, জোরে বলেন। রেজবিকে যখন যাইয়া জিজ্ঞাসা করলাম, রেজবি বলল, বাবা সমাজ আপনার সাথে কবরে যাবে না, আপনার ঈমানের হিসাব আপনাকেই দিতে হবে। বিধায় সমাজ যদি আপনার বিপক্ষ চলে যায়, কারবালার ময়দানে হুসাইন যেমন একা হয়েছিল আপনাকেও একা হইতে হবে।